চলো, তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম যে কোনো একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ তার অর্ডারকে যদি কোনো একটা প্রাইম নাম্বার ডিভাইড করতে পারে, তাহলে গ্রুপটার মধ্যে ওই অর্ডারের একটা এলিমেন্ট থাকবে, অ্যান্ড হেন্স ওই এলিমেন্টটা দিয়ে জেনারেট করে যে সাবগ্রুপটা পাবো তার অর্ডারটাও পি হবে। এটা ছিল লেমা। নেক্সট আসছি কচিস থিওরেম। কচিস থিওরেম, কচি বলল যে গ্রুপটার মধ্যে এই কমিউটেটিভ প্রপার্টিটা না এলেও চলবে, অর্থাৎ জিটা যে কোনো একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন such that n is divisible by a prime p, then g contains an element of order p and hence ওই এলিমেন্টটা দিয়ে জেনারেট করে যে সাবগ্রুপটা তৈরি হবে তার অর্ডারটাও পি হবে। বোঝা গেল? তাহলে লেমাটায় ছিল যে ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, অর্থাৎ এক্সট্রা আরও কন্ডিশন লাগতো। কচি ওই কন্ডিশন, এক্সট্রা কন্ডিশন মানে কি, গ্রুপের সংখ্যা অনেক কমে যাওয়া আরও, কারণ গ্রুপটাকে ফাইনাইট হতে হবে, আবার তার সাথে সাথে কমিউটেটিভও হতে হবে। কমিউটেটিভ না হলে রেজাল্টটা অ্যাপ্লাই করা যাবে না। কচিস থিওরেমটা ফলে অনেক বার্ডেন মুক্ত, অনেক বাধা মুক্ত। শুধু বলে দিলে একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন হলেই চলে যাবে, তাকে কমিউটেটিভ নন কমিউটেটিভ যা হোক সবার জন্য অ্যাপ্লিকেবল। ডোরটা অনেক ইজি হয়ে গেল, সবার জন্য দরজা খোলা হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো কচিস থিওরেমের গুরুত্বটা কোন জায়গায়। ও কমিউটেটিভ হয়ে যাওয়া মানে তো অনেক সংখ্যক গ্রুপ বাদ চলে গেল, নন কমিউটেটিভ গ্রুপের জন্য রেজাল্টটা সত্যিই নয়। আর লেমাটা যা বলছিল, হতেও পারে নাও হতে পারে, কিছু বলতে পারছিল না গ্যারেন্টি, কিন্তু কচি জায়গাটা ইজি করে দিল না। ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এনকে যদি কোনো একটা প্রাইম নাম্বার ডিভাইড করে পি, তাহলে সেই পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবে এবং এলিমেন্টটা দিয়ে জেনারেট করে যে সাবগ্রুপটা হবে তার অর্ডারটাও পি হবে। অর্থাৎ পাতি কথা, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কোনো একটা প্রাইম ডিভাইজারের জন্য ওই অর্ডারের একটা সাবগ্রুপও থাকবে তার মধ্যে। আচ্ছা, তোমরা, আমি প্রমাণটায় আসবো, রেজাল্টটার প্রমাণে আসবো। তোমরা ল্যাগ্রেঞ্জেস থিওরেম পড়েছিলে মনে আছে? গ্রুপের অর্ডারের, সাবগ্রুপের অর্ডারের জন্য ল্যাগ্রেঞ্জেস থিওরেম পড়েছিলে মনে আছে? ল্যাগ্রেঞ্জেস থিওরেম মনে আছে? ফাইনাইট গ্রুপে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, কিন্তু তার কনভার্স পার্টটা ট্রু হতো না। অর্থাৎ কোনো একটা নাম্বার সাবগ্রুপের অর্ডার ডিভাইড করতো গ্রুপের অর্ডারকে, কিন্তু কোনো একটা নাম্বার অর্ডার অফ জিকে ডিভাইড করা মানেই ওই অর্ডারের সাবগ্রুপ আছে এমন ব্যাপারটা নাও হতে পারতো। কিন্তু এখান থেকে এই কচিস থিওরেম থেকে পার্সিয়ালি কিছুটা ট্রু বুঝতে পারছো। ধরো একটা গ্রুপের অর্ডার হচ্ছে 20, তাকে ডিভাইড করে কে কে? 1, 2, 4, 5, 10, 20। প্রত্যেকটা ডিভাইজারের জন্যেই ওই অর্ডারের একটা করে সাবগ্রুপ আছে, এই ব্যাপারটা নাও বলতে পারো। এক অর্ডারের থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি বটে, আর 20 অর্ডারের মানে গ্রুপটা নিজেই, সাবগ্রুপ মানে গ্রুপটা নিজেই। তাহলে এই দুটো ঠিক আছে, এটা তো হবেই। আর কোনো অর্ডারের কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাবে না, কিন্তু যখনই তুমি কচিস থিওরেমটা শিখে যাবে তখন তুমি ইয়েস বলতে পারবে। 2 এবং 5 নাম্বার দুটো যেহেতু প্রাইম, 2 অর্ডারেরও একটা সাবগ্রুপ থাকবে, 5 অর্ডারেরও একটা সাবগ্রুপ থাকবে। 4 আর 10গুলো হয়তো বলা যাবে না, সেই কারণে বললাম ল্যাগ্রেঞ্জেস থিওরেম পার্সিয়ালি ট্রু, কনভার্স পার্টটা পার্সিয়ালি ট্রু হয়ে যাবে যখন তুমি কচিস থিওরেমটা প্রমাণ করতে পারবে। তা কচিস থিওরেম তোমাকে বলে দিচ্ছে যে আংশিকভাবে সত্যি বটে, সবার জন্য তুমি অ্যাপ্লিকেবল এটা নয়। বোঝা গেল? যেগুলো প্রাইম ডিভাইজার হবে সেই অর্ডারের একটা করে সাবগ্রুপ থাকবেই, এটা শিওর।
রেজাল্টের গুরুত্বটা বুঝতে পারলে কনভার্স অফ ল্যাগ্রেঞ্জেস থিওরেমকে পার্সিয়ালিও সত্যি হলে প্রমাণ করে দিল যে পার্সিয়ালি সত্যি বা ভেরিফাই তুমি করতে পারবে, পুরোপুরি ভেরিফাই না করতে পারলেও পার্সিয়ালি ভেরিফাই করতেই পারবে। ওয়েল, ওয়ানটায় আসছি। কী কী তথ্য বলে দেওয়া আছে সেগুলো আমি লিখে নিই। গ্রুপটার অর্ডারটা হচ্ছে ফাইনাইট এবং কিছু একটা এন টাইপের কিছু একটা বটে। পি হচ্ছে একটা প্রাইম নাম্বার সাচ দ্যাট পি ডিভাইডস এন। টু শো তোমাকে কি দেখাতে হবে, জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি। পি অর্ডারের একটা এলিমেন্ট আছে বা পি অর্ডারের একটা সাবগ্রুপ আছে বললেও একই কথা। সাবগ্রুপটাই কীভাবে দেখাবে না, এলিমেন্ট যখনই পেয়ে যাবে সেই এলিমেন্ট দিয়ে জেনারেট করেই যে সাবগ্রুপটা হবে তার অর্ডারটাও পি হবে। তার এলিমেন্টই বলুক আর সাবগ্রুপ বলুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ওয়েল, প্রমাণটায় আসছি। আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব ব্যবহার করে রেজাল্টটি প্রমাণ করব। প্রথম কথা এনের ওপরে আমি এই নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য গ্রুপের ওপরে আমি ইন্ডাকশন অ্যাপ্লাই করব এনের ওপরে। তা প্রথম কি বলেছে, কোনো একটা প্রাইম এনকে ডিভাইড করে, তার মানে কোনো একটা প্রাইম যখন এনকে ডিভাইড করবে তাহলে প্রাইম নাম্বার স্টার্টই হচ্ছে 2 থেকে। তার মানে এন সংখ্যাটাকে মিনিমাম কোন নাম্বারটা ডিভাইড করে, 2 ডিভাইড করে। তাহলে এন এর মিনিমাম ভ্যালু কত হতে হবে, 1 হলে হবে না, 1কে কোনোদিনই 2, 3 এরা কেউ ডিভাইড করতে পারে না। ফলে এন এর মিনিমাম ভ্যালু হতে হবে, যেহেতু প্রাইম নাম্বার এনকে ডিভাইড করছে ফলে এন এর ভ্যালু মিনিমাম 2 হতে হবে। প্রথম এটা ক্লিয়ার, অর্থাৎ অ্যাকচুয়ালি এনটা গ্রেটার ইকুয়াল টু 2, এনটা গ্রেটার ইকুয়ালস 2 হতে হবে। ইন্ডাকশন হাইপোথিসিস কিভাবে অ্যাপ্লাই করা হয়, আমরা সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। অর্থাৎ এন ইকুয়াল টু প্রাইমারিলি একটা নাম্বারের জন্য সত্যি সেটা দেখাবো, সেই নাম্বারটা থেকে ধরো n-1 পর্যন্ত সবার জন্য ট্রু ধরে নেব, দিয়ে দেখাবো এন এর জন্য ট্রু। এটাই তো সেকেন্ড প্রিন্সিপাল। কোনো একটা ইনিশিয়াল নাম্বারের জন্য ট্রু দেখাবো, সেখান থেকে একদম ডাইরেক্ট k-1 পর্যন্ত ট্রু ধরে নিয়ে কে এর জন্য ট্রু প্রমাণ করা, এটাই হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল। তো ওয়েল, তা আমরা প্রথম দেখাবো n ইকুয়ালস 2, একদম ইনিশিয়াল নাম্বারটার জন্য রেজাল্টটা সত্যি। সাপোজ n ইকুয়ালস 2 হলে কোনো একটা গ্রুপের অর্ডার 2 মানে সেটা হচ্ছে একটা নিজে প্রাইম নাম্বার। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার মানে কি হয়, সাইক্লিক হয়। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার সাইক্লিক। আর সাইক্লিক গ্রুপ মানে কি, সাইক্লিক গ্রুপ মানে কি ইমপ্লাই করে আবার, এ গ্রুপ জি ইজ সাইক্লিক, এ গ্রুপ জি অফ অর্ডার এন ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি ইফ গ্রুপটার মধ্যে এন অর্ডারের একটা এলিমেন্ট থাকবে, হ্যাঁ কি না। ফলে গ্রুপটা যেহেতু সাইক্লিক, তাহলে দেয়ার এক্সিস্টস কোনো একটা এলিমেন্ট বি বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ বিটা কার সাথে সমান হবে, অর্ডার অফ জি, অর্থাৎ 2 এর সাথেই সমান হবে, 2 এর সাথে সমান হচ্ছে। হলো, তাহলে 2 এর জন্য রেজাল্টটা সত্যি কিভাবে হচ্ছে এবার মিলিয়ে নাও। গ্রুপটার অর্ডার হচ্ছে 2, কোন প্রাইম নাম্বার তাকে ডিভাইড করে, একমাত্র 2 বলেই প্রাইম নাম্বারটা তাকে ডিভাইড করে। তাহলে থিওরেমটাকে রেজাল্টটাকে সত্যি দেখাতে গেলে কি প্রমাণ করতে হতো, গ্রুপের মধ্যে 2 অর্ডারের যেন একটা এলিমেন্ট থাকে। তাহলে মিলল, গ্রুপের মধ্যে 2 অর্ডারের একটা এলিমেন্ট থাকছে, অর্থাৎ 2 অর্ডারের একটা গ্রুপে তাকে প্রাইম ডিভাইড করার মধ্যে প্রাইম কে আছে, একটাই আছে, সেটা হচ্ছে 2, এবং আমরা দেখিয়ে দিলাম তার মধ্যে 2 অর্ডারের একটা এলিমেন্ট থাকছে, কারণ 2 অর্ডারের গ্রুপ হচ্ছে সাইক্লিক গ্রুপ, সেই কারণে হয়ে গেল রেজাল্টটা। এরপরে আমি কি বলবো, সেকেন্ড প্রিন্সিপাল আমি যেটা বললাম, যে কোনো একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে এম,
এম এর জন্য রেজাল্টটা সত্যি আমি ধরে নিচ্ছি, যেখানে এম এর মান কত, 2 থেকে স্টার্ট করে n-1 পর্যন্ত আমাকে প্রমাণ করতে হবে n অর্ডারের গ্রুপের জন্য যেন রেজাল্টটা সত্যি হয়। আর যদি ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করতাম তাহলে শুধুমাত্র n-1 এর জন্য রেজাল্টটা সত্যি ধরে নিয়ে n এর জন্য দেখাতাম। যেহেতু সেকেন্ড প্রিন্সিপাল অ্যাপ্লাই করব বলেছি, তাহলে কি হবে, 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত সবার জন্য রেজাল্টটি সত্যি আমি ধরে নিয়েছি। দেখো ঠিক কিনা। এরপরে ক্লাস ইকুয়েশন। আচ্ছা, তোমাদের 9:30 থেকে কি আছে বলছিলে না? কার কি আছে বলছিলে 9:30 থেকে? আচ্ছা, কারোরই কিছু নেই, তাহলে প্রমাণটা করাই যেতে পারে। এরপরে আমি ক্লাস ইকুয়েশন ধরে কাজ শুরু করছি। ক্লাস ইকুয়েশন তুমি কি শিখেছো? অর্ডার অফ জি সমান হচ্ছে অর্ডার অফ জেড জি প্লাস সামেশন G:CA, যেখানে এ নট বিলং টু জেড জি। দেখে নাও ঠিক আছে কিনা। হলো অর্ডার অফ জেড জি প্লাস সামেশন G:CA এ নট বিলং টু জেড জি। এরপর আমি কয়েকটা পার্টিকুলার কেস নিয়ে কাজ করছি। প্রথম কেস 1। কেস 1 হচ্ছে, ধরে নাও সেন্টার অফ দ্য গ্রুপ অরিজিনাল গ্রুপের সাথেই সমান হয়ে গেল। সেন্টার অফ দ্য গ্রুপটা অরিজিনাল গ্রুপের সাথেই সমান হয়ে গেল। তাহলে সেন্টারের মধ্যে কারা থাকে? গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা গ্রুপের সব এলিমেন্টের সাথে কমিউট করে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, সেন্টারে সবাই থাকার অর্থ মানে সবাই সবার সাথে কমিউট করে, তার মানে ইমপ্লাই করবে গ্রুপ ইজ কমিউটেটিভ। তাহলে গ্রুপ ইজ কমিউটেটিভ। আর আগের লেমাটায় কি শিখেছিলে, যে গ্রুপটা যদি কমিউটেটিভ হয়, ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ হয়, তাহলে তার কোনো একটা প্রাইম ডিভাইজার পি এর জন্যে পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। তার মানে বাই দ্য প্রিভিয়াস লেমা দ্য রেজাল্ট ইজ ট্রু। পরীক্ষাতে পড়লে এইরকমই লিখে দেবে, কারণ এই রেজাল্টটা নিজেই খুব বড়। ফলে আলাদা করে আর এর ভেতরে যদি এই লেমাটাকে প্রমাণ করতে চাও তাহলে ওটা 4 পাতা হয়ে যাবে। বাই দ্য প্রিভিয়াস লেমা, তাহলে ওক্ষেত্রে কী লিখবে, উই নো দ্যাট বলে এখানে লেমাটা লিখে দেবে যে যদি কোনো একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে কমিউটেটিভ গ্রুপের জন্য রেজাল্টই সত্যি। তাহলে বাই দ্য প্রিভিয়াস লেমা তুমি কি বলে দিতে পারবে, রেজাল্ট ইজ ট্রু। মিলল? এরপরে কেস 2তে আমরা আলোচনা করছি। কেস 2 এর আন্ডারে সাব কেস 1 এবং সাব কেস 2 দুটো আলাদা কেস নিয়ে আমাদেরকে ডিটেলসে ডিসকাস করতে হবে। তাহলে কেস 2তে আমরা কি করব, সাপোজ জি নট ইকুয়ালস জেড জি, অর্থাৎ এখান থেকে কি বলতে পারবে, গ্রুপটা নট কমিউটেটিভ। হলো, গ্রুপটা নন কমিউটেটিভ। এবার এ এমন একটা এলিমেন্ট চয়েস করলাম যেটা গ্রুপে আছে, কিন্তু এই যে সেন্টার জেড জি, ধরো এটা যদি সেন্টার হয়, সেন্টারে নেই, এ নট বিলং টু জেড জি, এই ধরনের একটা এলিমেন্ট এ তুললাম। তাহলে এ যদি জেড জিতে না থাকে, এ যদি জেড জিতে থাকতো তাহলে কি হতো একবার ভেবে নাও। জেড জি মানে কি, গ্রুপের সেই সকল এলিমেন্ট যাতে করে জি এক্স ইকুয়ালস এক্স জি হতো ফর অল এক্স বিলংস টু জি, যারা গ্রুপের সকল এলিমেন্টের সাথে কমিউট করতো, ফর অল এক্সের জন্য সব এক্সের সাথে কমিউট করতো, সেই ধরনের এলিমেন্টের কালেকশন হচ্ছে জেড জি। তাহলে এ যদি জেড জিতে থাকতো, এই ধরনের এটাও যদি জেড জিতে থাকতো, তাহলে এও কি করতো, গ্রুপের ফর অল এক্স বিলংস টু জি, গ্রুপের সব এলিমেন্টের সাথে কমিউট করতো এটা। তাহলে সেক্ষেত্রে সি এটা কত হয়ে যেত, সি এ মানে কি, যারা এ এর সাথে কমিউট করার ক্ষমতা রাখে। এ এর সাথে কারা কমিউট করার ক্ষমতা রাখে, সব এক্সরা।
সিএ ইকুয়ালস জি হয়ে যেত, কিন্তু এখানে কি ধরে নিয়েছো, এটা জেড জিতে, এরকম এটা জেড জিতে নেই, তার মানে সিএটাও কি নট ইকুয়ালস জি হবে, সিএটাও নট ইকুয়ালস জি হবে, দেখে নাও। তার মানে এ নট, এটা ইমপ্লাই করবে সিএ নট ইকুয়ালস জি। তার মানে জি কোলন সিএ জিনিসটা কত হয়ে যাবে, প্রপার সাবগ্রুপ হয়ে যাবে, গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। তার মানে জি আর সি সমান হলে এটা 1 হতো, আদারওয়াইজ এটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। শিওর? এখন সিএটা কি তোমরা অলরেডি পড়ে এসেছিলে, সেন্ট্রালাইজার অফ এ সিএ ইজ এ সাবগ্রুপ অফ জি, সিএ ইজ এ সাবগ্রুপ অফ জি। ল্যাগ্রেঞ্জেস থিওরেম তোমাকে কি শিখিয়েছে, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, অর্থাৎ অর্ডার অফ সিএ ডিভাইডস অর্ডার অফ জিকে, অর্ডার অফ সিএ জিনিসটা অর্ডার অফ জিকে ডিভাইড করবে। দেয়ারফর উই হ্যাভ, দেয়ারফর দেখো তো এই জিনিসটা লিখতে পারছো কি না, অর্ডার অফ সিএটা অর্ডার অফ জিকে ডিভাইড করেছে, তাহলে দেয়ারফর অর্ডার অফ জি সমান হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ সিএ ইন্টু অর্ডার অফ সিএ, তাহলেই তো অর্ডার অফ জি হচ্ছে। এরপরে এই যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটাকে আমি লিখতে পারি না সামেশন, সরি, জি কোলন সিএ, কারণ জি কোলন সিএ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে ভাঙলে এটাই হয় অর্ডার অফ জি বাই অর্ডার অফ সিএ, তার মানে ইন্টু মড সিএ। দেখো ঠিক লিখেছি কিনা একবার দেখে নাও। তার মধ্যে এইমাত্র আগের পাতায় প্রমাণটা করে রাখলে যে জি কোলন সিএ জিনিসটা হচ্ছে গ্রেটার দ্যান 1, ফলে এখানে যদি জি কোলন সি এটা গ্রেটার দ্যান 1 বসাও, তার মানে এটা হবে কত, গ্রেটার দ্যান মড সিএ। তাহলে অর্ডার অফ জিটা কি হলো, গ্রেটার দ্যান মড সিএ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটা ছিল গ্রুপ, এবং সিএটা কি পেলে, সি এর অর্ডারটা কি হচ্ছে, জি এর অর্ডারের চাইতে কম হচ্ছে, তার মানে সিএটা একটা প্রপার সাবগ্রুপ অফ জি, প্রপার সাবগ্রুপ অফ জি, জি এর একটা প্রপার সাবগ্রুপ, এটা পেয়ে গেলে। এর আন্ডারে আবার দুটো সাবকেস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সাবকেস 1। পি হচ্ছে একটা প্রাইম নাম্বার যে অর্ডার অফ জিকে ডিভাইড করে, এটা বলে দেওয়া আছে। তা অর্ডার অফ জি এরই একটা অংশ হচ্ছে তো আবার সিএ, তার সাবগ্রুপ। এবার পি একটা নাম্বার আর অর্ডার অফ সিএ জিনিসটাও একটা নাম্বার। দেখো দুটো কেস অকার করতে পারে। পি প্রাইম নাম্বারটা দুটো সাধারণ নাম্বারের ক্ষেত্রে ভেবে দেখো, তোমার হাতে এক্স আর ওয়াই দুটো নাম্বার দেওয়া আছে, এক্স ওয়াইকে ডিভাইড করতেও পারে আবার নাও করতে পারে, তাহলে পি অর্ডার অফ সিএকে ডিভাইড করতেও পারে, আবার পি অর্ডার অফ সিএকে নাও ডিভাইড করতে পারে। একটা সাবকেস 1-এ রাখবো, একটা সাবকেস 2-এ রাখবো। তাহলে সাবকেস 1-এ আমি রাখলাম পি অর্ডার অফ সিএকে ডিভাইড করছে। তাহলে ইন্ডাকশন হাইপোথিসিস থেকে তুমি কি পেয়েছো, সিএ তার অর্ডারটা হচ্ছে গ্রুপের অর্ডার, অর্থাৎ এনের থেকে কম। তুমি ইন্ডাকশন হাইপোথিসিসে কি ধরে রেখেছো, এনের থেকে ছোট অর্ডারের যে কোনো গ্রুপের জন্যই রেজাল্টটা সত্যি, এনের থেকে ছোট যে কোনো অর্ডারের গ্রুপের জন্য রেজাল্টটাই সত্যি। তা সিএটা সাবগ্রুপ মানে কি, সিএটা নিজেই একটা গ্রুপ ফর্ম করে, তার জন্য রেজাল্টটা সত্যি, কেননা তার অর্ডারটা হচ্ছে এনের থেকে ছোট। তাহলে রেজাল্টটা কি বলছে না, কোনো একটা প্রাইম নাম্বার যদি তার অর্ডারকে ডিভাইড করে, তাহলে এই সিএ সেটটার মধ্যে পি অর্ডারের একটা এলিমেন্ট থাকবে, পি অর্ডারের একটা এলিমেন্ট, কিছু একটা এক্স নাম দিলাম, পি অর্ডারের একটা এলিমেন্ট এক্স থাকবে, এবং সেই এক্সটা দিয়ে যে জেনারেট করে সাবগ্রুপটা হবে
তার অর্ডারটাও হবে কত, ওই পি হবে। বলতে পারলাম? তা এখন এই পি এলিমেন্টটা সি এর মধ্যে আছে, সি এটা আবার কার মধ্যে আছে, জি এর মধ্যে আছে। তাহলে তুমি এই দুটোকে একসাথে কম্বাইন করে কি বলতে পারবে, ওই যে পি অর্ডারের এলিমেন্ট এক্সকে ধরেছিলে সেটা অ্যাকচুয়ালি কার এলিমেন্ট, অরিজিনাল গ্রুপটার মধ্যেই তো ওই পি অর্ডারের এলিমেন্টটা থাকছে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে পি ডিভাইড সি এ হলে ডাইরেক্ট ইন্ডাকশন হাইপোথিসিস থেকেই তুমি বলে দিতে পারবে এলিমেন্টটা সি এর এলিমেন্ট, কিন্তু সি এ তার এলিমেন্ট মানেই অরিজিনালি গ্রুপের এলিমেন্ট, ফলে রেজাল্টটা সত্যি হয়ে গেল। এরপরে তাহলে আমাকে প্রমাণটা করতে হবে সাবকেস 2তে। সাপোজ পি ডাজ নট ডিভাইড সি এ, পি ডাজ নট ডিভাইড অর্ডার অফ সি এ, সি একে ডিভাইড করছে না, হলো। এবং এটাকে কোত্থেকে তুলেছিলেন, এ নট বিলং টু জেড জি, ফর অল এ নট বিলং টু জেড জি। হয়েছে, কোনো এ এর জন্যেই, কোনো এ ডাজ নট বিলং টু জেড জি এর জন্যই পি ডাজ নট ডিভাইড সি এ হচ্ছে। তাহলে ক্লাস ইকুয়েশনটা কেমন ছিল, অর্ডার অফ জি সমান অর্ডার অফ জেড জি প্লাস সামেশন জি কোলন সি এ নট বিলং টু জেড জি। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবে, পি অর্ডার অফ জিকে ডিভাইড করে, পি অর্ডার অফ জিকে ডিভাইড করে, এটা অঙ্কে বলে দেওয়া আছে, পি ডিভাইডস অর্ডার অফ জি। ক্লাস ইকুয়েশনের দরকার আপাতত পড়ছে না, এইভাবে বলতে পারো অর্ডার অফ জিকে তুমি কত লিখতে পারো, জি কোলন সি এ ইন্টু মড সি এ, যেটা তুমি আগের পাতায় লিখেছিলে। হ্যাঁ, এখান থেকে বলাটা, এই ইকুয়েশনটা থেকে বলাটা ইজি হবে না। হ্যাঁ দেখো, তাহলে তোমার গিভেন কন্ডিশন কি বলেছে, যে পি তো অর্ডার অফ জিকে ডিভাইড করে, পি অর্ডার অফ জিকে ডিভাইড করে, তার মধ্যে আবার এইমাত্র পেলে পি সি এল একে ডিভাইড করে না, ফর অল এ বিলং নট বিলং টু জেড জি, কোনো এর জন্য এই ধরনের একে ডিভাইড করে না। তাহলে এবার ভেবে দেখো, কোনো একটা নাম্বার দুজনের গুণফলকে ডিভাইড করছে, তার মানে পি যেহেতু প্রাইম নাম্বার, যে কোনো নাম্বারের জন্য বলতে পারতে না পি ডিভাইডস এ বি, কি ইমপ্লাই করে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তার মধ্যে পি তো বিকে ডিভাইড করলোই না, আগের পাতা এই যে উপরের লাইনে লিখে রেখেছো, তার মানে অবশ্যই পি নাম্বারটা কাকে ডিভাইড করতে হবে, জি কোলন সি একে ডিভাইড করতে হবে না, ফর অল এ নট বিলং টু জেড জি। দেখো ঠিক আছে কিনা। তাহলে এবার উপরের পাতায় চলে আসো, এই উপরের ক্লাস ইকুয়েশন এবার এসো, বলছে এই ধরনের যত এ ডাজ নট বিলং টু জেড জি আছে, সব কটা এর জন্যে জি কোলন সি এ জিনিসকে পি ডিভাইড করে, এই ধরনের যত এ নট বিলং টু জেড জি আছে প্রত্যেকের জন্যে জি কোলন সি এ জিনিসটাকে পি ডিভাইড করে, এরকম যতগুলো নাম্বার আছে প্রত্যেককে পি ডিভাইড করে, তার মানে তাদের যোগফলকেও কিছু সংখ্যক এক্স ওয়াই জেড প্রত্যেককে যদি পি ডিভাইড করে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সংখ্যাটাকেও পি ডিভাইড করবে, তার মানে পি এই টোটাল সামেশন ব্যাপারটাকে ডিভাইড করবে। আবার পি অর্ডার অফ জিকেও ডিভাইড করে, তাহলে তুমি কি বলতে পারবে, দুটো নাম্বারকেই পি ডিভাইড করে, ফলে তাদেরকে যদি একদিকে নিয়ে আসো তাদের বিয়োগ ফল অর্থাৎ অর্ডার অফ জেড জিকেও পি ডিভাইড করবে, হ্যাঁ কি না, অর্ডার অফ জেড জিকেও
অর্ডার অফ জিকে ডিভাইড করে, আর এটা এইমাত্র পেলে এই যোগফলটাকেও ডিভাইড করে, ফলে তাদের দুজনের বিয়োগফলটাকেও পি ডিভাইড করবে, আর তাদের বিয়োগফল এটা জি মাইনাস এটা মানেই অর্ডার অফ জেড জি, তাকেও ডিভাইড করবে, অর্ডার অফ জেড জিকেও ডিভাইড করবে। আবার এক্ষেত্রে তুমি কি দেখেছো, জি নট ইকুয়ালস জেড জি, এই কেসের আওতায় তুমি কাজ করছো, কেস টুতে জি নট ইকুয়ালস জেড জির আওতায় তুমি কাজ করছো। তার মানে জেড জিটা কী হয়ে গেল, প্রপার সাবগ্রুপ অফ জি। তাহলে এই ক্ষেত্রে গ্রুপটার মধ্যে জেড জি বলে একটা প্রপার সাবগ্রুপ পেলে যাকে প্রাইমটা ডিভাইড করছে। তাহলে জেড জির অর্ডার লেস দ্যান এন। তাহলে ইন্ডাকশন হাইপোথিসিস থেকে তুমি কি বলতে পারবে, জেড জি এর মধ্যে যেহেতু প্রাইম পি ডিভাইড করছে, তার মধ্যে ওয়াই বলে একটা এলিমেন্ট থাকবে যার অর্ডারটা কত হবে, পি হবে। এখন ওয়াই এলিমেন্টটা জেড জিতে সেন্টারে আছে, মানে জেড জি আবার কার মধ্যে আছে, জি এর মধ্যে আছে, তার মানে এই গ্রুপটার মধ্যে পি অর্ডারের একটা এলিমেন্ট পেয়ে গেলে ওয়াই বলে, এটাই প্রমাণ করার ছিল। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম দাঁড়ালো না, সাবকেস ওয়ানে তুমি যেটা পেয়েছিলে সেটা হচ্ছে যে এলিমেন্টটাকে পেয়েছিলে সেটা সি এ সেন্ট্রালাইজার অফ এ এর মধ্যে অ্যাকচুয়ালি পেয়েছিলে, মানে গ্রুপের মধ্যে পেয়েছিলে। আর সাবকেস টুতে কী হলো, এলিমেন্টটাকে সেন্টার জেড জি এর মধ্যে পেলে, আর জেড জি এর মধ্যে পাওয়া মানেই সেটা অরিজিনাল গ্রুপের মধ্যে পেলে। দ্যাটস অল। একটা সি এর মধ্যে মনে রাখো, আর একটা হচ্ছে জেড জি এর মধ্যে, তাহলেই রেজাল্টটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও একবার। ঠিক আছে, থাক তাহলে আজকে এই পর্যন্তই।